হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, খবরদার কোন ধর্মের বিষয়ে তোমরা বুরা ভালা ছোট বড় কথা বলবে না, নিষেধ করেছে। তবে আলহামদুলিল্লাহ আমরা ইসলাম নিয়ে বড় খুশি, বড় গর্বিত, বড় আনন্দিত, তাই খুশি বলি আলহামদুলিল্লাহ। আরো একটা কথা মনে রাখা দরকার, এই পৃথিবীতে আজ 700 কোটির উপরে মানুষ আছে। যত মানুষ এসেছে, যত মানুষ আসে, যত মানুষ আসবে, সবার কিন্তু শুরু একজন পুরুষ একজন নারী থেকে, একজন পুরুষ আর একজন নারী থেকে। সেই প্রথম পুরুষটার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, আর প্রথম নারীটার নাম হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম হলেন মানুষ্য জাতির প্রথম বাবা আব্বা, আর মা হাওয়া হলেন মানুষ্য জাতির প্রথম আম্মা। অর্থাৎ মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, দুলি হোক, যেই হোক, মানুষ যে প্রত্যেকটা মানুষ, সবার প্রথম বাবার নাম হলো আদম আর প্রথম মায়ের নাম হলো হাওয়া। এই দিক দিয়ে আমরা সবাই মানুষ কিন্তু ভাই বোন। হিন্দুরাও আমাদের ভাই বোন, আদিবাসীরাও আমাদের ভাই বোন, দরিদ্ররাও আমাদের ভাই বোন, মতুয়ারাও আমাদের ভাই বোন। এই দিক দিয়ে সবাই এক বাপ মায়ের ছেলে মেয়ে আমরা। তবে একটা জায়গায় পছন্দ যার যার তার কাছে, আমরা আলহামদুলিল্লাহ তাওহীদবাদী, রিসালাতবাদী। অর্থাৎ বাপ আদম মা হাওয়ার যে ধর্মের অনুসরণ ছিল সেটা আলহামদুলিল্লাহ আমরা করি, বলি আলহামদুলিল্লাহ। কেন বাপ আদম আলাইহিস সালাম একত্ববাদকে বিশ্বাস করেছে, তিনি এক স্রষ্টার উপাসনা করেছে। খালেক একজন, মালিক একজন। সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত এগুলো কারো উপাসনা বাপ আদম করেনি। এগুলোকে যিনি বানিয়েছেন সেই মালিক, সেই খালিক মহান আল্লাহর উপাসনা বাপ আদম করেছে। আলহামদুলিল্লাহ আজ লক্ষ লক্ষ বছর পরও আজকে আল্লাহ আমাদেরকে সেই তিনারই উপাসনা করার সুযোগ আল্লাহ দিয়েছে, তাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী, নবী, দয়া নবী আদর্শ কি ছিল? আমার নবী পাক পৃথিবীর জমিনে ইসলামের বাণী কি করে ছড়ালো? আমার নবী পাক তিনি একা মক্কা জমিনে তিনি বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা জালিমা বুজুর্গ মাসাইবাতে শুরু করে তারা সবাই আমার নবী পাকের জানে দুশমন হয়ে গেল। এই রাসূলুল্লাহ একা মক্কা থেকে শুরু করেছে, মদিনা থেকে শুরু করেছে। 23টা বছরে তাম পৃথিবীর জমিনে নাই সত্য, সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ইসলামের বাণী আমার নবী পৌঁছে দিয়েছে। কি করে পারলো? তরোয়াল দিয়ে, অস্ত্র দিয়ে, জোর দেখিয়ে? আরে জোর দেখিয়ে একটা ব্যক্তি কি করে পারবে? না, আমার নবী তো পৃথিবীকে জয় করেছে উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক চরিত্র দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম ব্যবহার দিয়ে, উত্তম প্রেম দিয়ে, উত্তম আখলাক দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীকে জয় করেছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল করে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। আজান দিচ্ছে আপনাদের মহল্লায়? আচ্ছা, আজানটা হয়ে যাবে, আমরা জলসা শেষে এখানে নামাজ আদায় করবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর আদর্শে পৃথিবী মানুষেরা দলে দলে মুগ্ধ হয়ে আমার রাসূলুল্লাহর কথা মতো দ্বীনে ইসলামের মধ্যে তারা প্রবেশ করেছে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী, এই জমিনের উপরে যখন নারীদের উপরে জুলুম হতেছিল, আল্লাহ নবী নারীর বাবাগুলোকে বলতে লেগেছে, কেন তোমরা জেন্ত মহিলাগুলোকে পুঁতে দিচ্ছ? তারা বলতে লাগলো, মুহাম্মদ, এ নারীদের বাঁচার কোনো অধিকার না, কেন নারীগুলো অশুভ, নারীর জন্য কল্যাণ আসে না, এই নারীদের বাঁচার কোনো অধিকার নাই। এ মায়ের জাতেরা, মন দিয়ে শোনে, এই জমিনের উপরে কে মর্যাদা তোমাদের ফিরিয়ে দিয়েছে? এই জমিনের উপরে আজ থেকে ১৫০০ বছর আগে নারীদেরকে বাজারে নিলামে তোলা হতো, এমন করে কেনা বেচা হতো আলো পটলের মতো। বাপেরা জেন্ত পুঁতে দিত তাদেরকে। মহান রব্বুল আলামিনের পাঠানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের উপরে নারীর বাবাদেরকে বোঝাতে লাগলেন, না না, যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়, নারী অশুভ নয়। উপরন্তু কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা রব্বুল আলামিন শান্তির পয়গাম খবর পাঠায়। তাহলে নারী যদি কোন সংসারে প্রথম হয়, সেই দাম্পত্য জীবনকে মহান স্রষ্টা খুশির সংবাদ, শান্তির সংবাদ পাঠায়। তাহলে নারী কত বড় নিয়ামত। কিন্তু এটা ১৫০০ বছর আগে পৃথিবীর কেউ বলেছে? বলুন, ভাবতে হবে। আর আজকে ১৫০০ বছর আগে সেই ইসলামের বিরুদ্ধে এত মিথ্যাচার, যে এত জঘন্যতম একটা পাপ, যে পাপের শাস্তি ইসলাম কি দিয়েছে? যদি কোনো পুরুষ কোন নারীকে ধর্ষণ করে, ইসলাম তার শাস্তি কি দিয়েছে? মৃত্যুদণ্ড, গলা পর্যন্ত পুঁতে দাও, পাথর নিক্ষেপ করে করে মারো তাকে, সবাই মারতে মারতে মেরে ফেলো। কেন? যে মায়ের যাতে সম্মান দিতে পারে না, সে পুরুষ সুরাতে একটা দুপায়ে পশু ছাড়া অন্য কিছু নয়, অতএব এই পশুর বেঁচে থাকার অধিকার নেই। এটা ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। ইসলামের আইন ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ড। আর আজকে ইসলামের বিরোধী করছে কারা? যাদের নিজেদের চরিত্র ঠিক নেই, তারা ইসলামের বিরোধী করছে। আজকে খেয়াল করে দেখুন, যে যে রাজ্যে বিজেপি শাসন চলছে, তার মধ্যে অনেকে রয়েছে ক্যান্ডিডেট হয়ে আছে, পদ পেয়ে আছে, যাদের নামে অলরেডি ধর্ষণের মামলা চলছে। খেয়াল করে দেখুন, আমার রাজ্য তো, আমার তিলোত্তমা বোন এতদিন হয়ে গেল রেপ হয়েছে, জানেন তো না? ভুলে গেছেন? আজকে সেই রেপিস্টদের শাস্তি না দিয়ে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে রেপিস্টদের বাঁচাবার জন্য, সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। এরা আবার ইসলামের বিরোধী করে। তাহলে বলুন, ইসলামের বিরোধী যারা করবে, তাদের বিরুদ্ধে সত্য কথাটা বলা দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? তো ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, কটা? দুটো। আর ওই দুই কন্যা সন্তানের বাবা দুটো সন্তানকে যদি বুঝা না মনে করে, নারী হয়েছে বলে অবহেলা না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, তাকে খুশি করে, আদর করে, লালন পালন করে, ভালোবাসা দিয়ে বড় করে তুলে যদি বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী বলছেন, ওই দুই কন্যার বাবা যে নারীকে মহব্বত করে তার কন্যা সন্তানকে লালন পালন করে বড় করলো, আমি রাসূলুল্লাহ ওই বাপকে কিয়ামতের দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষের বেলায় কিন্তু এই খবর দেয়নি যে পুত্র সন্তান হলে শাফাআত করব, এ কথা কিন্তু রাসূল বলেনি। কেন? নারী মায়ের জাত বড় দুর্বল হয়, বড় কমজোর হয়, বড় অসহায় হয়। এটা ভালোবাসার জিনিস, সেটা সম্মান দিবার জিনিস। তাই ইসলাম কি সম্মান দিচ্ছে দেখো। আল্লাহ নবী আরো একটু আগিয়ে গিয়ে বললেন, কারো ঘরে যদি পরপর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি ওই 3টে কন্যাকে বুঝা না মনে করে, অবহেলা না করে, লালন পালন করে তার যদি বিবাহ দিয়ে দেয়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি,
তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ। মন দিয়ে দেখুন, দুটো আঙুল পাশাপাশি দেখাচ্ছে, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখনই বলেছে, এক সাহাবী রাসূলের অনুসারী ওখানে বসেছিলেন, তিনি বলতে লাগলেন, হুজুর আমার তো একটি কন্যা, তাহলে এই নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, না, তোমাকেও বলছি তুমি তোমার কন্যাকে ভালোবাসো, তাকে আদর করো, তাকে মমত ময়া দাও, ভালোবাসা দাও, বাপের প্রেম দাও, তাকে লালন পালন করে বড় করো। আমি রাসূলুল্লাহ বলছি তোমাকেও জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।